ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিদিটা কমা, নয়েজ আছে, নয়েজ কমাও। টিস্যু নাই এনে? আল মদিনা জামে মসজিদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 12 এপ্রিল 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম খান, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ঠান্ডা বন্ধ করলো খাবার, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের সুস্থতা বড় এক নেয়ামত। আল্লাহ আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন আবার। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? শুধু পরকালের লাভ। দরুদ এমন একটা আমল যেটা পড়লে দুনিয়াতে অনেক লাভ। ফ্যানটা সামনে দিয়ে দাও, নাইলে টেবিলের উপরে দিয়ে দাও, ব্যবস্থা করো। নিচে নামায় না। নবীজির উপরে দরুদ পড়ছেন সাল্লাল্লাহু, এই যে একবার পড়ছেন, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। তাহলে একবার পড়লে যদি এত লাভ, তাহলে আরো 100 বার পড়লে আরো লাভ, 200 বার পড়লে আরো লাভ, 300 বার পড়লে আরো লাভ। তবে উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত প্রতিদিন। কতবার? 300 বার। তবে শর্ত 2টা। 1 নম্বর শর্ত হলো খুব নিরিবিলি পরিবেশে, নির্জন পড়তে হবে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র অবস্থায় পড়তে হবে। নিরিবিলি সময় কোন সময়? আমার দৃষ্টিতে 2টা সময় আছে খুব নিরিবিলি, নির্জন, কোলাহল মুক্ত। একটা হলো ঘুমের আগে, আর একটা হলো ফজরের নামাজের পরে। এই 2 সময়ের কোন এক সময় কতবার দরুদ ওযু সহকারে বসে বসে পড়ে, সময় থাকলে নামাজের দরুদ,
সময় কম হলে সংক্ষিপ্ত দরুদ পড়ে ধ্যান ও খেয়ালের সাথে যদি পড়ে ওযু সহকারে কেউ বিছানায় ঘুমায়, কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ডান কাতে লাগাতার যদি আমলটা করে, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের ফায়দা তো আছেই, বিশেষ তার পুরস্কার ঘুমের মধ্যে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। নিয়ত করি, চেষ্টা করি, কমপক্ষে কতবার? 300 বার। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? নিজের তো বড় বুজুর্গ মনে করেন, পীরের মুরিদ, তাবলীগের মানুষ, মক্কার হাজী, এই বুজুর্গই চলবে না, সব রিয়ায় ভরা, বহু ঝামেলা। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, নিরপেক্ষ, নিরিবিলি, নিরঙ্কুশ একটা ছোট্ট আমল আমাকে দেখাও, যে আমলটার মধ্যে কোনো রিয়া নাই, শুধু আমার জন্যই করেছ, আল্লাহর কাছে কি পেশ করার মতো আছে? আমার জানা মতে কারো কাছে এরকম আমল আছে বলে মনে হয় না। নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, পাগড়ি পড়ি, সুন্নত মানি, যাই মানি, লোক দেখানো, মানুষকে দেখাবার জন্য। আলহাজ না বললে মনে কষ্ট, এই হলো হাজি। মাওলানা না বললে মনে কষ্ট, বড় অক্ষরে নাম না লেখলে পোস্টারে মনে কষ্ট, আল্লামা না লেখলে ভালো লাগে না। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস আছে, বর্ণিত হাদিস, সহিহ হাদিস, যে হাদিসটা আবু হুরায়রা একজন সাহাবীকে শুনাইতে গিয়ে 3 বার বেহুশ হয়ে পড়েছিলেন। মানে বলতেছিলেন এইভাবে যে, সাহাবী বলে, আবু হুরায়রা আমাকে একটা এমন হাদিস শোনাও যেটা তোমাকে রাসূল একান্তে শুনিয়েছে। আবু হুরায়রা বলেন, চলেন একটা নির্জন ঘরে যাই। ঘরে গেলেন, গিয়ে বললেন, এরকম এক নির্জন ঘরে রাসূল আমাকে একটা হাদিস শুনিয়েছেন, আমি আর রাসূল ছাড়া কেউ ছিল না। এটা বললেই বেহুশ হয়ে পড়ছে। আবার বসে আসছেন, আবার একই কথা, নবীজি আমাকে এই নির্জনে একা একা নবী মহব্বতের নজরে একটা হাদিস শুনিয়েছেন, বইলে আবার বেহুশ। এরকম 3 বার বেহুশ হওয়ার পরে আবু হুরায়রা কান্না করেন আর বলেন, কিয়ামতের ময়দানের হাল। 3 জন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, যেই 3 জন দুনিয়ার সমস্ত মানুষের নজরে জান্নাতি। দুনিয়ার সমস্ত মানুষের নজরে কি? জান্নাতি। সব মানুষ বলবে এরা নিশ্চিত জান্নাতি, কিন্তু এরা যাবে জাহান্নামে। এর মধ্যে একজন বেদিন বেঈমান কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ হয়েছে, এরকম একজন শহীদ। আল্লাহ ডাকবে, শহীদ হাজির। মাওলানা না, ওর শরীরের মধ্যে রক্ত মাখা কেন? শহীদ হয়েছে। কেন? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কেন করেছে যুদ্ধ? আল্লাহ তোমার দিন জিন্দা রাখার জন্য। বল, মিথ্যে কথা। দুনিয়ার সবাই জানে আল্লাহর দিন জিন্দা করার জন্য। আমি আল্লাহ তোর ভিতরের খবর জানি, যেটা দুনিয়াওয়ালারা জানে না। দুনিয়াওয়ালারা তোর উপরের খবর জানে, তুই দিন জিন্দার জন্য যুদ্ধ করেছ। আমি জানি তুই বীর মুজাহিদের লকব পাওয়ার জন্য, উপাধি পাওয়ার জন্য, বাহ বাহ পাওয়ার জন্য যুদ্ধ করেছ।
আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা এই নিমক হারামের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। এবার দেখবেন একজন দানবী মাদ্রাসা করে দিছে, মসজিদ করে দিছে, এলাকায় লাখ লাখ টাকার কাপড় দিছে জাকাতে। এবং দানবীর আছে না, যেই কাপড় অন টাইম, কি টাইম অন টাইম বুঝেন তো, একবারের বেশি আর পরা যাবে তাও আমগো বউরও পড়তে হবে না। যারা অর্ধুলাঙ্গ চলে, নিজেরাই একটু খোলামেলা চলতে ভালোবাসে, এগো শরীরে মানাবে, আমাদের হুজুরদের ঘরের বউয়ের শরীরে মানাবে না। আর দোকানওয়ালারা কোম্পানি সাইনবোর্ড লাগাই দিয়েছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, মানে পৃথিবীতে এর থেকে নিকৃষ্ট কাপড় আর জমিনে কোনো কোম্পানি বানায় না, এই জন্য সাইনবোর্ড দিছে জাকাতের কাপড় মানে থার্ড ক্লাসের অন টাইম কাপড়। সব জায়গায় ধোঁকাবাজি, সব জায়গায় চালাকি। আল্লাহ বলবে দান করছো কেন? আল্লাহ তোমার মহব্বত পাওয়ার জন্য। বলে দুনিয়ার সবাই জানে তাই, আমি জানি ভিতরেরটা। তুই দানবীর লকব পাওয়ার জন্য, শিল্পপতি তোকে বললে তুই ভিতরটা তোর ফুলে একজনে 10 জন হয়ে যাও। মসজিদে 20 লাখ টাকা দান করছো কেন? প্রধান অতিথি বানাইছে এই জন্য, না বানাইলে দিতি না। আমি জানি, মানুষে জানে না। 50,000 টাকা দান করছো কেন? 1 মিনিট বক্তব্য দিবে তোমাকে, বক্তব্য না দিলে দান নাই। এক আহমককে জিজ্ঞাসা করা হয়েছিল, খালি ওয়াদা করে, অমুক জায়গায় 50, অমুক জায়গায় খালি ওয়াজে ওয়াজে ওয়াদা করে, দেয় না কেন? সব কি দেওয়া লাগে নাকি? মানুষের মারহাবা পাওয়ার জন্য আমি বলি। আল্লাহ বলবেন এই নিমক হারামকে হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস। সর্বশেষ ডাকবে মাওলানা সাহেব রাজশাহী, এই মৌলভী এলেম শিখছো কেন? আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য। তাই তো, মানুষ তো তাই জানে। তা আমি তো জানি তোর মাওলানা না বললে মনে কষ্ট, আল্লামা না লিখলে মনে কষ্ট। 500 টাকা বেশি ভাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় লাভ দিয়ে গেছো, এই মসজিদ ভালো না, আর এক জায়গায় যাবো। অজুহাত দিছ আমার ঘরে সমস্যা, কিন্তু ভিতরে ছিল টাকার লোভ। কেউ জানে না, আমি জানি। এক মাদ্রাসায় খেদমত করে আরেক জায়গায় দৌড় দিছ, ওই মাদ্রাসাকে পঙ্গু করে গেছো, ছাত্র নিয়ে ভাবছো, মাদ্রাসাটাকে নষ্ট করে গেছো। আর এক জায়গায় দৌড় দিছো কেন? 1000 টাকা বেতন বেশি, দুনিয়াওয়ালারা জানে, অজুহাত আমি জানি। তোর ভিতরে চরম নেফাকি। আল্লাহ বলবেন রেখে জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। এইরকম নিরেট শহীদ দানবী আলেমের অবস্থা যদি এমন হয়, আপনার আমার উপায় কি? খুব বাহাদুরি করতেছেন না? বাদশা এমন যেন মক্কার ইমাম আপনার সামনে কিছুই না, আপনি বড় বুজুর্গ। অথচ আপনার যদি তলায় খবর লই, দেখা যাবে আপনি সিল্লা দিচ্ছেন, পীরের কাছে দৌড়াইছেন, হজ করছেন, মাইয়া বলা এখনো বর্দা করে না। এই নিয়ে আপনার দিন। মনে রাখবেন, কথাটা বলে যাই, আপনি দিনের জন্য দৌড়াচ্ছেন। কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহর দুশ্মনের হাতে আল্লাহ কোনদিন দিনের ঝান্ডা দিবেন না। ভালো করে লিখে রাখেন। কোনদিন রসুলের সুন্নাত যারা মানে না, এদের হাতে ইসলামী পাওয়ার দিবেন না, ইসলামের ক্ষমতা দিবেন না, কোনদিন দিবেন না আমার আল্লাহ। অতএব নবীর সুন্নাত বাদ দিয়া, রসুলের আদর্শ বাদ দিয়া যদি কেউ ইসলাম চান, আপনি ধোঁকাবাজ। আপনার দ্বারা ইসলাম জমিনে কায়েম হবে না। আল্লাহ দিবেন না আপনার হাতে ইসলামের ঝান্ডা, কোনদিন দিবেন না। অতএব আপনার স্বপ্ন বৃথা।
আপনি ইসলাম ইসলাম জবানে বলাটা এটা উম্মতকে ধোঁকা দেওয়া ছাড়া কিছু নয়। পৃথিবীতে কোন বেঈমানের দ্বারা, কোন আল্লাহর দুশমনের দ্বারা, কোন রসুলের দুশমনের দ্বারা ইসলাম কায়েম হয় নাই। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হবে না। কোন সুদখোর আল্লাহর দুশমন, কতটা বড় দুশমন যে আল্লাহ নিজে দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ওয়াদা করেছেন। কঠিন হুকুম, আমি আল্লাহ নিজে দুই দল মানুষের সাথে যুদ্ধ করব। কতটা কঠিন কথা। কয় দল? এক দলের কথা আছে কোরআন শরীফে, আরেক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দলের নাম সুদখোর, বুখারী শরীফের দল যেই দলটার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই অভিশপ্ত দলটার নাম ওলিয়া উলিয়ার দুশমন। এই জমিনে যারা বলে আমরা পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর জাতের কসম, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারা ভণ্ড। আমার এই চ্যালেঞ্জ, পৃথিবীতে কোন মায়ের সন্তান ধরার মতো সাহস নাই, বাংলাদেশ তো দূরের কথা। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। কেমন ভণ্ড? এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কথা অবিশ্বাস হয়, অবিশ্বাস যেন না হয় এজন্য প্রথমে কসম করেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম। বিশ্বাসের ঘরে তালা লাগাই দিছি কসম খাইয়া। মনে করে না গাঞ্জা খায় কথা বলছি, এত পাগল মনে করি আমি। বহু পাগলে পাগলামি করি, এখন পিছন দিকে দৌড়াচ্ছে। এ জমিনে সব পাগল, সব পাগল, ধান্দাবাজ আর চান্দাবাজ। আসল পাগল একমাত্র উলামায়ে কেরাম। বাংলাদেশের একটি জেলার নাম গোপালগঞ্জ। গোপালগঞ্জ একটি থানা আছে টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া থানার পাশে বাংলাদেশের রাজনৈতিক লাইনের একজন ব্যক্তি আছে, সবাই জানে। কিন্তু এর পাশেই একজন আধ্যাত্মিক রাহবার আছে, আল্লাহর প্রিয় বান্দা, নিরঙ্কুশ আল্লাহর প্রিয় বান্দা। কেমন বান্দা? আইয়ুব খানের মতো মাস্তানকে বলেছিল, আয় আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক ফরিদপুরীকে কিনা যায় না। পাকিস্তান পিরিয়ডে ইংলিশের লেকচারার ছিলেন তিনি। কলকাতা আলিয়া থেকে তিনি ডিগ্রিধারী। লালবাগ মাদ্রাসা তার হাতের গড়া, বড়কাটারা মাদ্রাসা তার হাতের গড়া, ফরিদাবাদ মাদ্রাসা তার হাতের গড়া। শেষ পর্যন্ত সমাধি তার গওহারডাঙ্গা মাদ্রাসায়। ওই এলাকায় সবাই জানে সদর সাহেব হুজুর। তিনি এক বয়ান লিখতে গিয়ে তিনি লিখছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল, আর একদল পাগল শুধু আল্লাহর পাগল। যেই নারীর পাগল অল টাইম তার ফিকির আর জিকির নারী নারী নারী। যে বাড়ির পাগল সে অল টাইম তার অন্তরে ফিকির বাড়ি বাড়ি বাড়ি। যে ক্ষমতার ফিকির করে, ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, সে ওয়াজের প্যান্ডেলে আইসাও বক্তব্য দিয়া ক্ষমতা। বক্তা ওয়াজে বসে রাজনীতির ওয়াজ করতে পারবে না, তো রাজনীতির বক্তব্য চলে কেন ওয়াজের প্যান্ডেলে? আল্লাহ হেদায়েত দান করুন। আর কত? সেদিন এক জায়গায় গেছি, হাফিজ ভাই আপনাকে আসতে অনেকে বাধা দিয়েছে। কেন? সমস্যা কি? বলে আপনি দাড়ির বিরুদ্ধে বয়ান করেন বেশি। আমি বললাম এই মুসলমানরা তো একটু দেখলে ভালো হইতো। বয়ান উঠা বললাম, বাংলার জমিনে কেউ যদি ওয়াজ মাহফিলে বাধা দেয়, ওই জালেমের নাম ঠিকানাটা আমার হাতে দেন। ওই জালেমের বিরুদ্ধে নতুন করে আমি আবার আন্দোলন করব।
তাহলে দুনিয়ার সব মানুষ কি যে যেইটার পাগল সে অল টাইম ওইটার ফিকিরে থাকে, তাই তো? যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইয়াও কি ঘুমের মধ্যেও, ঘুম থেকে উঠেও টাকা, অল টাইম ওই ফিকির। যে আল্লাহর পাগল তার হাঁটতে চলতে অল টাইম আল্লাহর জিকির, আল্লাহর ফিকির। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। কোথা থেকে কোথায় চলে আসছি দেখছেন নি কারবার? বলেন তো কোথা থেকে কোথায় আসছি? খবর নেই। দরুদ শরীফ থেকে আসছি, 300 বার দরুদ। ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। তো আপনার ব্যবসায় ঝামেলা, কোনো তাবিজ লাগবে না, কোনো পাথরের আংটি লাগানো লাগবে না। গুলশানে একজনের দেখি 5 আঙ্গুলে 10টা আংটি, আকিক পাথর, এই পাথর সেই পাথর। দাম কত? একটা আংটির দাম 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ। বিষয় কি কয়, এই পাথরে মাথা ঠান্ডা করে এই আংটিতে আমি ধনী হয়ে যাব, আর এক আংটিতে গজব থেকে বাঁচবো। এমনকি দুনিয়ায় যদি সব ধনী হয়ে যায় তো পাথর দিয়ে তো একটা ফকির নিয়েও থাকতো না। ধনী বানানোর মালিককে। অনেক ধনীরা মনে করে ছোট লোকের যদি একটু টাকা পয়সা দেয় কি জানিস আবার বড় লোক হয়ে যায়। না, আল্লাহ যদি কেউ বড় লোক না বানায়, ওরা যদি সকালবেলা 1 কোটি টাকা দেন, সন্ধ্যার আগে শেষ, ও রাখতে পারবে না। তাও চিন্তা করেন কেন? এই চিন্তা অনেকে সঠিকভাবে গরিবের জাকাত দিয়ে হক আদায় করে না, জাকাত দেয় ফ্যাশন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জাকাতের মাল দিতেছেন, কর্মচারীকে বললেন অমুক ব্যক্তি অসুস্থ বিছানায় আছে, তার কাছে জাকাতের মালটা দিবা, তবে শর্ত 3টা। মনে রেখেন কথাগুলো। শর্ত কয়টা? 1 নম্বর শর্ত, জাকাতের এই টাকাগুলো তার হাতে দিবা না, সে যেখানে শোয়া ওই বিছনায় রাখবা। 2 নম্বরে বলবা না এটা জাকাতের টাকা। 3 নম্বরে জাকাত দেওয়ার পরে তার কাছে কোনো দোয়া চাইবা না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মতে তাই করে বাসায় এসে প্রশ্ন করলেন, 3 শর্ত দিলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যাকাত যদি তার হাতে দাও তাহলে সে হাত নিচে রাখবে আর আমি দেনেওয়ালা থাকবে উপরে। তার মানে সে মানে আমার টাকাটা অনুগ্রহের সাথে সে নিতেছে, সে ভিক্ষুকের মতো। আমি দেনেওয়ালা, আমি বড় না। যাকাত এটা ও পাওনাদার, আমি দেনাদার, আমি ঋণী। আমার কাছে এতদিন আমানত ছিল, এখন টাইম মতো দিয়ে দিতে হবে। টাকার মালিক আমি না, মালিক ওই ব্যক্তি। অতএব মালিকের হাত থাকবে উপরে, ঋণগ্রস্ত ব্যক্তি দুর্বল, তার হাত থাকবে নিচে। তাহলে যাদেরকে যাকাত দেই ওরা টাকার মালিক, আমি ঋণী। ওর যাকাত পাওয়া অধিকার, আমার যাকাত দেওয়া দায়িত্ব। যাকাতের কথা বলবা না, মনে কষ্ট আসবে। দোয়া চাইবা না, কেন? যাকাত দেওয়া দয়া না, দয়া না, দয়া না, এটা তার অধিকার ফিরিয়ে দেওয়া। যাকাত দেওয়া দয়া গরিবের না, মালিকের টাকা মালিকের দিয়ে দিছেন, কিসের দয়া? দয়া করলে না দোয়া চাইবা, এটা দয়া না। দোয়া চাইবা কেন? এই কথাগুলো আমি বলে বিদায় নিয়ে যাব। কোন মসজিদে যদি ইমাম সাহেব বলে, বহু বেয়াদব দাঁড়ায় যাবে, হুজুর বাদ দাও। কথা বলেন না কেন? কেন? সমস্যাটা শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের জন্য। কয়দিন? শিয়াল পণ্ডিত বলে 1 সেকেন্ডের জন্য না, বিদায় হয়ে যাও। দোয়াও চাই, মাফ চাই। শিয়াল পণ্ডিত বলে মুরগি পেটের ভেতরে গিয়ে কিমা হয়ে আছে। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুৎখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে, কোনো দল করা যাবে না। কেন? বলে মসজিদ মাথার মুকুট,
তো এত সুন্দর দামি ঘরের দায়িত্ব নিলে যদি কোনো দল করা না যায়, তাহলে কমিটির একজন ব্যক্তিও কোনো দল করতে পারবে না, দল করলে কমিটির মধ্যে থাকতে পারবে না। এই জন্য দুর্নীতিবাদ, চোর ডাকাতেরা ইসলাম চায় না, কারণ ওরা জানে ইসলাম আসলে দুর্নীতি বন্ধ, ইসলাম আসলে চাঁদাবাজি বন্ধ। এই জন্য সব ইসলামের দুশ্মনেরা ইসলাম চায় না, কিন্তু বুঝে সঠিক শান্তির পথ ইসলাম ছাড়া আর একটাও নেই। বুঝার পরেও মানে না, মানতে চায়ও না। কেন? হুজুররা যদি আসে সমাজের প্রতিনিধি হইয়া, তাহলে বিপদ। দেখেন না বাংলাদেশে কিছু আলেম আছে, চেয়ারম্যান রানিং, কথা বলেন না নাই? খবর নেন ওই আলেমের ইউনিয়নের। বাংলাদেশের মধ্যে ইউনিয়নের মানুষগুলো বেহেশতের বাগানে আছে, খবর নেন। আলেম উম্মতের দায়িত্ব নিলে চুরি হবে না, দুর্নীতি হবে না, মানুষ তার অধিকার ফিরে পাবে। নোয়াখালী, লক্ষ্মীপুর, হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু, বুড়া মানুষ, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিজয় হয়েছেন। কঠিন প্রতিবাদের মুখেও সাইকেল চালায় চালায় সরকারি বরাদ্দ চাউলগুলো নিজে নিজে বাড়িতে গিয়া মেপে মেপে দিয়ে আসে, বলে তো আমার দায়িত্ব। রাজনীতি শিখতে হলে তো ওমর থেকে শিখো, আবু বকর থেকে শিখো, রসুল থেকে শিখো। রাষ্ট্র তো নবীজি চালায় দেখাইছেন, রাষ্ট্র কেমনে চালাইলে শান্তি পাবে মানুষ। আবু বকর রাষ্ট্র চালায় দেখাইছেন উম্মতকে শান্তি দিলে কেমনে রাষ্ট্র চালাইতে হয়। ওমর রাষ্ট্র চালায় দেখাই দিয়েছেন শান্তি দিতে হলে কিভাবে রাষ্ট্র চালাইতে হয়। সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, ইউসুফ নবী মিশরকে শাসন করেছেন। আর তুমি এখানে লম্বা মোসরাই খেয়া তেল নাইরা বলো ইসলামের রাজনীতি নাই। না, ইসলামের রাজনীতি নাই। ইউসুফ নবী রাষ্ট্র চালান নাই, সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই, কোরআন শরীফে ঘটনা নাই। কেন বলো রাজনীতি নাই? হ্যাঁ, তোমার চান্দাবাজি আর ধান্দাবাজি পচা রাজনীতি কোরআনে নেই। ইসলামের রাজনীতি কি? মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলামের রাজনীতি কি? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি কি? মালিক খাবে 500 টাকা দামের খেজুর, কর্মচারী খাবে পায়ে ফিসা 58 দামের খেজুর। চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি কি? কর্মচারীর বেতন দেওয়া হবে না, কাজ করে মিছিল করবি ঢাকা শহরে, পুলিশের বেতের বাড়ি খাইয়া এরপরে বেতন। আমি বানায় বলতেছি, আমি শেষ ওয়াজ মনে কইরা আপনাদের জন্য বয়ান করতেছি।